আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাস নাম্বার 2-তে। আজকে আমাদের টপিক খুবই অসাধারণ একটা টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাধারণ রূপ এবং সাধারণ রূপ থেকে ম্যাট্রিক্স গঠন করা। এটা খুবই ইউনিক একটা টপিক। এই টপিক থেকে বোর্ডে কয়েকবার কোয়েশ্চেন আসছে, যেগুলো খুবই ইউনিক, পোলাপাইন স্কিপ করে। ঠিক আছে, দেখো তো ম্যাট্রিক্সের সাধারণ রূপ বলতে আসলে আমরা কাকে বুঝবো? ম্যাট্রিক্সের সাধারণ রূপ বলতে আমরা বুঝবো, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এই ইকুয়ালস টু তোমাকে দেওয়া হয়েছে 1 2 3 4 5 6, এটা তোমাকে দেওয়া হয়েছে। তাহলে ম্যাট্রিক্সের ভিতরে যারা থাকবে এদেরকে আমরা বলি ভুক্তি, এদেরকে আমরা বলবো ভুক্তি। তো যখন তুমি ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য আমরা ইউজ করি বড় হাতের এ বি সি ডি এদেরকে। তার মানে তুমি যদি ক্যাপিটাল লেটার নাও, ক্যাপিটাল লেটার মানে হচ্ছে ম্যাট্রিক্স, ক্যাপিটাল লেটার মানে ম্যাট্রিক্স। আর যদি তুমি ভুক্তিকে প্রকাশ করো, ভুক্তিকে আমরা প্রকাশ করি ছোট হাতের এ বি সি ডি এগুলো দ্বারা। তো ছোট হাতের এ বি সি ডি মানে হচ্ছে ভুক্তি, আর বড় হাতের এ বি সি ডি মানে হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এখন একটা জিনিস তুমি দেখো, তো আমরা যখন এই ম্যাট্রিক্সটা নিলাম, এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে? দুইটা সারি আছে। কয়টা কলাম আছে? তিনটা কলাম আছে। তো প্রথম সারিটাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। আই মানে হচ্ছে সারি নাম্বার, আর যে মানে হচ্ছে কলাম নাম্বার, এটা মাথায় রাখবা। আই মানে হচ্ছে সারি নাম্বার, যে মানে হচ্ছে কলাম নাম্বার, সো প্রথম সারির জন্য আই এর ভ্যালু 1, সেকেন্ড সারির জন্য আই এর ভ্যালু 2। তুমি যদি কলামের জন্য দাও, প্রথম কলামের জন্য জে এর ভ্যালু 1, সেকেন্ড কলামের জন্য জে এর ভ্যালু 2, 3 নম্বর কলামের জন্য জে এর ভ্যালু 3, এভাবে। তাহলে আই মানে হচ্ছে সারি নাম্বার আর জে মানে হচ্ছে কলাম নাম্বার। এখন দেখো, তো আমি যখন একটা ম্যাট্রিক্স যখন আমরা নিচ্ছি, এ ইকুয়ালস টু ধরো আমরা নিলাম ফর এক্সাম্পল এটা নিলাম, এ ইকুয়ালস টু হচ্ছে আমরা নিলাম ধরো A equals to 1 2 4 5, এটা আমরা নিলাম। তো আমরা যখন একটা ম্যাট্রিক্স নিচ্ছি, একটা ম্যাট্রিক্সের একটা অর্ডার আছে না? যেমন এটা 2/2 না, এখানে একটা অর্ডার আছে 2/2। তো একটা ম্যাট্রিক্স যদি আমরা নিতে চাই, একটা ম্যাট্রিক্স কী লাগবে? দেখো এখানে যে প্রত্যেকটা ভুক্তি আছে, যেমন এই যে ভুক্তিটা আছে, এটার জন্য আয়ের ভ্যালু কত বলো তো? এটা প্রথম সারিতে আয়ের ভ্যালু 1। এটার জন্য জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু 1। এই যে দুই যে ভুক্তিটা আছে, এর জন্য আয়ের ভ্যালু কত? এটা প্রথম সারি, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, জে এর ভ্যালু 2। এটা হচ্ছে এই যে 4 যেটা আছে, এর জন্য আয়ের ভ্যালু কত? 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। তার মানে তুমি দেখো একটা ম্যাট্রিক্স যে তুমি নাও, ম্যাট্রিক্সে প্রকাশ করার জন্য একটা বড় হাতের একটা ক্যাপিটাল লেটার কাউকে দরকার। ম্যাট্রিক্সের ভিতরে ভুক্তি থাকবে, ভুক্তি থাকবে। সো প্রত্যেকটা ভুক্তির জন্য একটা আয়ের ভ্যালু আছে, একটা জে এর ভ্যালু আছে। এরপর ম্যাট্রিক্সের একটা অর্ডার দরকার, সো আমি যখন একটা ম্যাট্রিক্সকে জেনারেলি আমি প্রকাশ করার জন্য আমার কি দরকার? ম্যাট্রিক্সের জন্য বড় হাতের এ ও বি সি যে কোনো একজন দরকার, এইকে নিলাম, এ ইকুয়ালস টু, এরপর থার্ড ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট অর ডাবল যে কোনো একটা দাও, থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট ভুক্তিকে আমরা প্রকাশ করি স্মল লেটারের দ্বারা। যখন বড় হাতের এ নিবা, ভুক্তি আসবে ছোট হাতের এ, যখন বড় হাতের বি নিবা, ভুক্তি আসবে বি, যখন সি নিবা ছোট হাতের সি। এইভাবে এটা নিয়ম আর কি, তোমাকে যেভাবে দেওয়া থাকবে ওইভাবে নিবা। দেখো তাহলে এ ইকুয়ালস টু আমি নিলাম, ভুক্তিকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। প্রত্যেকটা ভুক্তির জন্য একটা আয়ের ভ্যালু আছে, একটা জে এর ভ্যালু আছে। তাহলে এখানে দিতে হবে আই জে এর ভ্যালু এবং জে এর ভ্যালু। ঠিক আছে, এরপরে থাকবে আমাদের অর্ডার এম বাই এন। এখন দেখো, এখন যে ফর্মটা আমরা পাইছি, এই ফর্মটাকে আমরা বলি ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম। এটাকে আমরা বলবো ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম। তো এটাকে কেন আমরা জেনারেল ফর্ম বলতেছি? কারণ এই জেনারেল ফর্ম থেকে অ্যাকচুয়ালি আমরা যে কোনো ধরনের ম্যাট্রিক্সকে পয়দা করতে পারবো, কেমনে? ধরো যেমন তোমাকে জেনারেল ফর্ম দেওয়া আছে, লাইক এরকম, এই ইকুয়ালসটা তোমাকে দেওয়া হয়েছে এ আই জে এম বাই এন, এটা তোমাকে দেওয়া হয়েছে। এখন আমি তোমাকে বললাম এখান থেকে দেখো, প্রথমে বললাম এখান থেকে একটি 2/2 ম্যাট্রিক্স পয়দা করো, তাহলে কিভাবে করবা? এখান থেকে আসবে আমাদের 2/2 ম্যাট্রিক্স পয়দা করলে এই ইকুয়ালস টু আসবে, প্রথম ভুক্তিটা কত? এই 1 1, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এরপরেরটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2।
ঠিক আছে, দুইটা কলাম দরকার, তো আমি আর যাবো না সামনে, 2 নম্বর সারিতে যাব। তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলাম A21, এরপরটা হচ্ছে A22, ঠিক আছে। সো দেখো এখান থেকে আমরা একটা 2x2 ম্যাট্রিক্স পয়দা করলাম। এরপর যদি আমি তোমাকে বলি এখান থেকে একটি তুমি 2x3 ম্যাট্রিক্স পয়দা করো, পারবা? 2x3 ম্যাট্রিক্স পয়দা করো, অবশ্যই পারা যাবে। যেমন এখান থেকে আমি লিখতে পারি একটি 2x3 ম্যাট্রিক্স হচ্ছে, প্রথমটা হচ্ছে A11, এরপরেরটা A12, তাই না? কলাম থাকবে 3টা, সারি থাকবে 2টা, এরপরে থাকবে A13, যে 3টা কলাম। তাহলে প্রথমটার জন্য A11, A12, A13, সারি নাম্বার 1, কলাম নাম্বারটা বাড়বে, 1 থেকে কত পর্যন্ত যাবে? 3 পর্যন্ত যাবে। এরপরে তুমি হচ্ছে 2 নম্বর সারিতে যাও, A21, A22, A23, কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ওকে, তাহলে 2x3 ম্যাট্রিক্স পয়দা করলাম। তাহলে এখন তোমাদেরকে যদি আমি একটা বলি, দেখি এখান থেকে সবাই 3x3 ম্যাট্রিক্স পয়দা করো, তো পারবা না? সবাই পারবা? মানে 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে, পারবা না? তো দেখ এটা তোমরা করে ফেলো, এটা তোমরা করে আমাকে কমেন্টে হচ্ছে ডান লিখবা, যদি পারো ডান লিখবা। তো এই যে ফর্মটা আছে, এই ফর্ম থেকে আমরা যে কোনো অর্ডারের ম্যাট্রিক্স আমরা কি করতে পারতেছি? গঠন করতে পারতেছি না? এই জন্য এই ফর্মটাকে আমরা বলতেছি জেনারেল ফর্ম। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো, তো জেনারেল ফর্ম থেকে ম্যাথগুলো কিভাবে আসবে একটু দেখো। প্রথমে আচ্ছা, সাধারণ রূপ থেকে ম্যাট্রিক্স গঠন করা যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো একটু খেয়াল করো। তো এখানে প্রথমে ম্যাথ নাম্বার 1-এ যায়, কি বলতেছে? ম্যাথ নাম্বার 1-এ বলতেছে তোমার কাছে একটি 2x3 ম্যাট্রিক্স দেওয়া আছে এবং aij ইকুয়ালস টু দেওয়া আছে i প্লাস j। তাহলে তোমাকে বলছে এই ম্যাট্রিক্সটা গঠন করো, এই ম্যাট্রিক্সটা কত আসবে এটা বের করতে বলছে। তো আমরা প্রথমে যেটা করব, একটি 2x3 ম্যাট্রিক্স লিখবো, a সমান, তাহলে ইকুয়ালস টু একটি 2x3 ম্যাট্রিক্স লিখি, তাহলে কত আসবে দেখো, a সমান আসবে a11, এরপর আসবে হচ্ছে a12, এরপর আসবে A21, A22, এরপর আসবে হচ্ছে দুইটা সারি 3টা কলাম বলছে, 2টা সারি 3টা কলাম, তাই না? এরপর এখানে হচ্ছে A13 আসবে, A23 আসবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার কাছে একটা 2x3 ম্যাট্রিক্স আসলো। এখন আমার কাছে এই ভুক্তিগুলোকে বের করতে হবে, তাই না? সো ভুক্তিগুলোকে বের করার জন্য আমাকে এই জিনিসটা বলে দেওয়া আছে, aij ইকুয়ালস টু i প্লাস j, এটা বলে দেওয়া আছে। তো আমি যদি A11 বের করি, A11 সমান কত? 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। এরপর যদি A12 বের করি, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। A13 যদি বের করি, 1 প্লাস 3 ইকুয়ালস টু 4, ঠিক আছে? এরপর যদি তুমি A21 বের করো, A21 সমান কত? 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। A22 যদি বের করো, 2 প্লাস 2 ইকুয়ালস টু 4। A23 যদি বের করো, তাহলে 2 প্লাস 3 ইকুয়ালস টু 5, ঠিক আছে? তাহলে আমি সবগুলো ভুক্তি বের করে ফেলছি, ভুক্তিগুলো বসাই দাও। তাহলে ভুক্তিগুলো বসাই দিলে আমাদের যে মানটা আসবে এটাই আমাদের অ্যান্সার। তাহলে 2, 3, 4, 3, 4, 5, বুঝতে পেরেছ? সো তোমার কাছে যখন সাধারণ রূপ থেকে ম্যাট্রিক্স গঠন করতে বলবে, সাধারণ রূপ থেকে ম্যাট্রিক্স গঠন করা যে ম্যাথগুলো আছে, আমার ম্যাথগুলো আসবে এক্স্যাক্টলি এরকম। তোমাকে একটা ম্যাট্রিক্স বলে দেওয়া থাকবে, এ ম্যাট্রিক্স, এটার ক্রমটা তোমাকে বলে দেওয়া থাকবে, সাধারণ রূপটা তোমাকে দেওয়া থাকবে, ম্যাট্রিক্সটা গঠন করতে বলবে। আমরা এভাবে করে ফেলবো ম্যাথগুলো। প্রথমে ম্যাট্রিক্সটা লিখবো, ম্যাট্রিক্সে লেখার পরে ভুক্তিগুলো বের করব, ভুক্তিগুলো বসাই দিব, বসাই দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা আসে ওইটা আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? যারা বুঝো নাই তোমাদের জন্য আরও একটা ম্যাথ করাবো। দেখো ম্যাথ নাম্বার 2 দেখো। সো ম্যাথ নাম্বার 2তে যেটা বলতেছে, সো যারা বুঝো নাই তোমাদের জন্য আরো একটি ম্যাথ করাবো। ম্যাথ নাম্বার 2টা দেখো। ম্যাথ নাম্বার 2তে বলতেছে কি? ম্যাথ নাম্বার 2তে বলতেছে তোমাকে, এবারে বলছে তোমাকে এটা হচ্ছে গঠন করো। তো এখানে বলছে বি একটা হচ্ছে তোমাকে 3/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, 3/2 bij ইকুয়ালস টু এটা তোমাকে দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা গঠন করতে বলছে। তাহলে আমি যদি প্রথমে বি ম্যাট্রিক্সটা লিখে ফেলি, বি ম্যাট্রিক্সটা কত লিখবো বলো তো? যেহেতু 3/2 ম্যাট্রিক্স, তাহলে B11, B12 দুইটা কলাম, B21, B22, B31, B32, ঠিক আছে? প্রথমে আমরা বি ম্যাট্রিক্সটা গঠন করে ফেললাম। এরপর হচ্ছে আমার ভুক্তিগুলো বের করতে হবে, B11 বের করতে হবে, B12 বের করতে হবে। সো আমি যদি B11 বের করি, মডুলাস 1 স্কোয়ার মাইনাস 1 0 আসবে। B12 যদি বের করি 1 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত আসবে? আলটিমেটলি প্লাস হয়ে যাবে, প্লাস 1 আসবে। এরপর যদি এখান থেকে B21 বের করি, মডুলাস 2 স্কোয়ার মাইনাস 1 প্লাস 3 আসবে।
যদি B2 বের করো মডুলাস 2 স্কোয়ার মাইনাস 2 তাহলে প্লাস 2 আসবে। এরপরে হচ্ছে B31 বের করো মডুলাস 3 স্কোয়ার মাইনাস 1 তাহলে প্লাস 8 আসবে। B32 বের করো তাহলে মডুলাস 3 স্কোয়ার মাইনাস 2 তাহলে কত আসবে? প্লাস 7 আসবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা সবগুলো ভুক্তি বের করে ফেলছি না, জাস্ট ভুক্তিগুলোকে বসাই দাও। ভুক্তিগুলো বসাই দিলে এখান থেকে আসবে 0 1, এখান থেকে আসবে 3 2, এখান থেকে আসবে 8 7 8 7। তাহলে এটা হচ্ছে আমাদের এই বি ম্যাট্রিক্সটা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে এইভাবেই হচ্ছে আমরা সাধারণ রূপ থেকে ম্যাট্রিক্স গঠন করার যে ম্যাথগুলো আছে এগুলো আমরা করতে পারবো। পারবো না? অবশ্যই পারবো। তো এখন তোমাদের জন্য একটা HW আছে, HWটা দেখো সবাই। কি HWটা কোথায় গায়েবে গেছে? হ্যাঁ, এই যে HW। তো তোমাদের আমি যে HWগুলো দিব সবাই ভাবে সিরিয়ালি লিখবা। যেমন এটা তোমাদের HW নাম্বার 1। তো এখানে তোমাকে যেটা বলছে একটা 3/3 ম্যাট্রিক্স এবং AI যে ইকুয়ালস তোমাকে এটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। বুঝছো? ভাইয়া যেহেতু দুইটা ম্যাথ করাই দিছি, এই ম্যাথটা তোমাদের অবশ্যই পারা উচিত। যারা পারবা না তোমাদের ধরে পাঁচতলা থেকে ফেলে দিবে। ঠিক আছে, তোমরা শোনো, তোমরা যেটা করবা, তোমরা ক্লাসগুলো একটু ভালো মতো করবা। মানে যদি কোনো সমস্যা থাকে, এনি প্রবলেম, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবা। আমি তোমাদের যা যা প্রবলেম সবগুলো সলভ করে দেবো। টেনশন করার দরকার নেই। তোমাদের কাজ শুধুমাত্র পড়বা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা বলতে বলে গেছিলাম। সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে এক্সাম লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, কিছু কিছু ক্লাস থাকবে যেগুলো এক্সাম ছাড়া, বাট ম্যাক্সিমাম ক্লাসের সাথে দেখবে এক্সাম লিঙ্ক দেওয়া আছে। ক্লাসটা শেষ করবা, ক্লাসটা শেষ করে যে এক্সাম লিঙ্কটা দেওয়া থাকবে, এক্সাম লিঙ্ক থেকে ক্লাসটা করে ফেলবা। ক্লিয়ার? ওকে, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।